তাদের রক্ত ঘাম পরিশ্রম করে ভারতবর্ষ গড়েছে। এবং এই সঙ্গে আমি বলে দিতে চাই, আমি এমন একজন ব্যক্তিত্ব যারা প্রায় 100 বছরের বেশি সময় ধরে ভারতবর্ষে আমরা সেবা দিয়েছি। আমার বাবা মালদা জেলা স্কুল, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল, সেখানে 40 বছর শিক্ষকতা রয়েছে। আমি নিজে প্রায় 40 বছর শিক্ষকতা করেছি। আমার সন্তান সেও প্রায় 25 বছর ধরে শিক্ষকতা করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে রয়েছে। আমার ছেলেকে বলা হচ্ছে যে সে তার আন্ডার এডুকেশন হয়ে আছে, সে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানে তারা সে বৈধ নাগরিক, এবং সে তার সমস্ত কিছু যা ব্যবস্থা করে দেওয়ার পর তারা তার মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত রিপোর্ট করার পরও তাকে ভোটাধিকার থেকে তার ভোটার লিস্টে তার নামে একটা ছাপ্পা দিয়ে দেওয়া হয়েছে যে তারা আন্ডার অ্যাডজুডিকেশন। এরকম লক্ষ লক্ষ লোককে আজকে করা হয়েছে। এটা একটা সুগভীর চক্রান্ত। এর পেছনে একদিকে সাম্প্রদায়িক তাৎকালীন একটা চক্রান্ত করা আছে, অন্যদিকে একটা বিশেষ শ্রেণীকে যারা ওই পুঁজিপতি শ্রেণী তাদেরকে কাজ করে দেওয়ার জন্য আজকে একটা বিশেষ শ্রেণীকে লক্ষ্য করে করা হয়েছে, তাদের সংখ্যাকে ডিভোটার করে তাকে ভোটাধিকার হরণ করে দেওয়া হচ্ছে। সামনের দিনে আরো যারা দুর্বলতর শ্রেণী আছে তাদেরকে কাণ্ড করবে। অতএব এই যে অপচেষ্টা, এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছে। এখানে আমাদের সঙ্গে উপস্থিত বিভিন্ন সংগঠন, যেমন ভারতের আমাদের মুসলিম সংগঠন আছে, তেমনি আমার সঙ্গে আমার বসে আছেন গুরুবেদ সিংজি, তিনি হচ্ছেন এখানকার মঙ্গলবাড়ি গুরগাবাগের তিনি স্থানীয় অধিকারী, তিনিও আমাদের সঙ্গে পা মিলিয়েছেন। অর্থাৎ আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা পীঠস্থান এই পশ্চিমবাংলা ছিল, সেই পশ্চিমবাংলাকে এরা শুরু করেছে। বিহারের যে কাণ্ড করেছে, আসামে যে কাণ্ড করেছে, তারা এই বিহারের জিনিসকে আমাদের এখানে করতে চাইছে। মালদা জেলা পশ্চিমবাংলার মধ্যেকার এমন একটা জেলা যেখানে মুসলিম এবং হিন্দুরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে বসবাস করছি যুগ যুগ ধরে, এইটাকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এবং এরা এই যে অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই যে ভিন্ন চক্রান্ত একটা বিশেষ সম্প্রদায়ের স্বার্থ সিদ্ধ করার জন্য, বিশেষ সম্প্রদায়ের রাজনৈতিক ইস্যুকে তারা কার্যকরী করার জন্য আজকে আমাদের যে সাম্প্রদায়িক বিভাজন নীতি করেছে, বিরাট সংখ্যক মানুষকে আজকে এই ভোটাধিকার থেকে নষ্ট করার অপচেষ্টা, তার বিরুদ্ধে আমরা এখানে ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা এক্ষুনি আমরা এ থেকে এলাম, ওই রথবাড়ি থেকে শুরু করে আমরা পায়ে পা মিলিয়ে সবাই মিলে এখানে এসেছি। আমরা এখানে ধর্ণা দিব এবং আমরা এখানকার 10 জন প্রতিনিধি আমরা যাবো এখানকার যে বাংলা ডিএম সাহেব, তার কাছে আমরা অনুমতি দিই, তার কাছে আমরা আমাদের মেমোরান্ডাম পেশ করবো। আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ যে রোজার দিনে অধিকাংশ মানুষ আপনার রোজা অবস্থাতে এই যে আপনাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনারা যে কাজ করেছেন, আপনার এই কাজ আমরা যাতে আমরা উন্নত হতে পারি, আমরা যাতে বিজয় হতে পারি, সেই জন্য আপনারা সবার চেষ্টা